নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটি সংরক্ষণ করে দেখাবো। আমার এখানে 2 কিলো মটর আছে। আমি মটরগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। বাজারে এখন মটরশুঁটি খুবই কম দামে পাওয়া যাচ্ছে। এই সময় মটরশুঁটি সংরক্ষণের সঠিক সময়, যাতে যখন মটর বাজারে পাওয়া যাবে না বা দাম খুব বেশি থাকবে, সেই সময় এগুলো ব্যবহার করতে পারবো। এখন আমরা মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চলো ধুয়ে নিই। আমি এবারে তুলে নিচ্ছি জল থেকে। আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর হাঁড়িতে আমি অনেকটা জল দিয়ে দিয়েছি, যাতে মটরশুঁটিগুলো ডুবে থাকতে পারে। মটরশুঁটি সংরক্ষণ করা খুবই সহজ, তোমরা যে কেউ করতে পারবে। এবারে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন জলটা ফুটে উঠবে টকবক করে, তখন অপেক্ষা করি আমি জলটা ফুটে উঠুক। আমি এটা ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে যাবে। জলটা এখনও ফোটেনি। আমি তার আগেই 1 টেবিল স্পুন চিনি জলের মধ্যে দিয়ে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবারে 1 টিস্পুন নুন দেব। একটু নেড়ে নেব। চিনি দেওয়ার কারণে মটরশুঁটিগুলো যে মিষ্টি হয়ে যাবে তা নয়, মটরশুঁটির রঙটা খুব সুন্দর থাকবে, এই কারণে চিনিটা দিলাম। আর নুনটা দিলে মটরশুঁটির টেস্টটা ভালো হবে, আর প্রিজারভেটিভও হবে নুন আর চিনি দেওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি ঢাকা খুলব। আমার জলটা ফুটতে শুরু করেছে। এই যে জলটা ফুটতে শুরু করেছে, একেবারে টকবক করে ফুটবে, তখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এই যে জাস্ট ফুটতে শুরু করেছে। এই যে জলটা ফুটতে শুরু করেছে, এবারে আমি মটরশুঁটিগুলো সব ঢেলে দেবো এর মধ্যে। মটরশুঁটিগুলো দেওয়ার সাথে সাথেই ফোটাটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে, আর মটরশুঁটিগুলো সব তলায় ডুবে থাকবে। তারপরে যে আস্তে আস্তে ভেসে উঠবে মটরশুঁটিগুলো, দেখো সব একটা দুটো করে ভেসে উঠছে। সব কিন্তু তলায় চলে গেছে, কিন্তু একটা দুটো করে ভাসছে। যে সবগুলো ভেসে উঠবে আর ফোটাটাও আবার শুরু হয়ে যাবে। সবগুলো ভেসে উঠলেই আমি তুলে নেব। একটা দুটো করে ভেসে উঠছে, দেখতেও সুন্দর লাগছে। এই যে অনেকগুলো ভেসে উঠেছে। আমি একটু নাড়িয়ে দিই। এই যে ভেসে উঠছে, সব ওপরে ভেসে উঠছে। দেখো সব ভেসে উঠছে। ওপরে যতগুলো ভেসে উঠেছে আমি সেইগুলোকে আগে তুলে নিই। ওপরে ভেসে থাকা মটরগুলো আগে তুলে নিচ্ছি, তারপর নিচেরগুলো উঠবে। আমি ফ্রিজে ঠান্ডা জল রেখে দিয়েছি সাইডে। তোমাদের কাছে যদি বরফ থাকে তবে বরফ দেবে, আমার কাছে বরফ নেই, তাই আমি ঠান্ডা জলটাই দিয়েছি। বাকি সবগুলোই ভেসে উঠেছে, যেগুলো নিচে ছিল সবগুলোই ভেসে উঠেছে। নিচে আর নেই, দেখো নিচে আর নেই। আমি ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ভেসে উঠেছে, নিচে আর একটাও নেই। ঠান্ডা জলে না দিলে কুকিং পাউডারটা থাকলে এটা আরও সেদ্ধ হয়ে যাবে, সে কারণে ঠান্ডা জলে দিলে কুকিং পাউডারটা বন্ধ হয়ে যাবে।
দেখো সবুজ রঙটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আমি সব মটরশুঁটিগুলি তুলে নিয়েছি, তুলে ঠান্ডা জলে আমি দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর একটা সবুজ রয়েছে। যে কোনো সবজি সংরক্ষণ করতে গেলে টাটকা, সতেজ আর পরিণত দেখে নিতে হবে, তাহলেই অনেক দিন সংরক্ষণ করা যাবে। আমি এটা একটু জল পাল্টে নেবো আবার। আমি এখানে আর একটু জল রেখেছি, ঠান্ডা জল। বরফ দিতে পারলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমার কাছে বরফ নেই, তাই ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল পাল্টে পাল্টে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে। এই তো ঠান্ডা হয়ে এসছে। দেখো রঙটা আরও সবুজ হয়ে গেছে। চিনি দেওয়ার কারণে কালারটা এত সুন্দর এসছে, খুব সুন্দর এসছে। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার জল থেকে ছেঁকে তুলে নেবো এগুলো। এই যে তুলে নিচ্ছি জল থেকে ছেঁকে। প্রত্যেকটা দানা গোটা গোটা রয়েছে, কোনোটাই গলে যায়নি। জল থেকে তুলে নিয়েছি, এগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবারে শুকনো কাপড়ের উপরে আমি এগুলোকে মেলে এর গায়ের জলটা আমি শুকনো করে দেবো। এর গায়ের জল শুকনো না করলে এগুলো সংরক্ষণ করা যাবে না। চলো এগুলোকে শুকনো করতে দিই। আমি একটা টেবিলের উপর টাইল পেতে দিয়েছি, এর ওপরে এগুলোকে মেলে দেবো। এগুলোকে খুব সুন্দর করে মেলে দিতে হবে। এগুলো হালকা রোদেও মেলা যায়, ডাইরেক্ট কড়া রোদে এগুলো মেলা যাবে না। আমি এগুলো ফ্যানের তলাতেই দিয়ে দেবো, ফ্যানটা চালিয়ে দেবো মেলে দিয়ে। আমি এগুলো খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি পাতলা করে। আর একটা টাওয়েল দিয়ে আমি একটুখানি জলটাও একটুখানি মুছে নেব। মোটামুটি 3-4 ঘন্টা আমি একটু মেলে রাখবো। গায়ের জলটা শুকিয়ে গেলেই আমি এগুলো প্যাকিং করব। আমি ফ্যানটা চালিয়ে দেব। ফ্যানটা চালিয়ে দিলাম আমি। 2 ঘন্টা পর ফিরে এলাম। আমার আগের টাওয়েলটা ভিজে গেছিলো বলে আমি চেঞ্জ করে দিলাম এটা। আমার মটরশুঁটিগুলো সব শুকনো হয়ে গেছে, গায়ে এতটুকু জল নেই। ফ্যানও চালিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমার শুকিয়ে গেছে। আমি এবার এগুলো প্যাকেট করব। কীভাবে প্যাকেট করছি তোমাদের দেখাচ্ছি। আমি এগুলো অনলাইন থেকে এগুলো কিনেছি, মিশো থেকে। জিপলক ব্যাগ, এটা 100 পিস আছে। আমি ছোট ছোট প্যাকেট করব, যাতে একবারে বের করে পুরোটাই ব্যবহার করে দেওয়া যায়, যাতে আর বাইরে রাখতে না হয়। সেই জন্য আমি ছোট ছোট প্যাকেটে ভরে নেব। প্রত্যেকটা প্যাকেটে আমি 4 মুঠো করে ভরে নেব। এই এতটুকু করে ভরবো, পুরোটা ভর্তি করব না। এইভাবে আমি কয়েকটা প্যাকেটে ভরে নিচ্ছি। এগুলো আমি সব প্যাকেটে ভরে নিয়েছি। কয়েকটা প্যাকেটে 4 মুঠো করে দিয়েছি, আর যেগুলো কম লাগবে কয়েকটা প্যাকেটে 2 মুঠো করে ভরেছি আমি। 10খানা প্যাকেট হয়েছে। এবারে এগুলো কীভাবে সিল করছি সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি। দেখো কীভাবে সিল করছি। প্রথমে
এই জিপ লকটা ভালো করে বন্ধ করতে হবে, চিপে 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 এইটুকুর মুখটা খোলা রাখবো। এবারে আমার হাওয়াটা বের করে দিতে হবে। আমি এরকম করে চেপে চেপে নিয়ে যাব, নিয়ে গিয়ে হাওয়াটাকে আমি বের করে দেবো। যে খোলা সাইডটা আছে এখানটা দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে। তারপরে এই সাইডটাও আমি চেপে দেবো। দেখো এটা ইয়ে হয়ে গেল, সিল হয়ে গেল, পুরো সিল হয়ে গেছে এটা। এই যে এবারে এটাকে এরম করে আমি এরম করে রেখে দেবো। এইভাবে সবগুলোকে আমি করে নেব। প্রথমে জিপটাকে বন্ধ করবে এইভাবে আস্তে আস্তে করে চিপে 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 বন্ধ করতে হবে। এই যে এখানটা ফাঁক রেখে দিলাম। এবারে এরকম হাওয়াটাকে বের করে দিতে হবে চিপে চিপে। এই যে ফাঁকটা এবারে এটা বন্ধ করে দেবো। তাহলে এই যে লক হয়ে গেল, পুরোটাই সিল হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নিয়ে আসছি। আমি বাস আমার সবগুলো সিল করা হয়ে গেল। দেখো এই যে সবগুলো হয়ে গেছে সিল। এতগুলো হয়েছে। এবারে আমি এগুলোকে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। সবগুলো আমার প্যাকেট করা হয়ে গেছে। আমার টোটাল 11খানা হয়েছে। এরকম ছোটো ছোটো করে প্যাকেট করেছি যাতে সবটাই ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে হবে না, এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে। তবে যতদিন চাইবে ততদিন থাকবে, 1 বছরেরও বেশি থেকে যাবে, খারাপ হবে না এগুলো। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।